আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? জানুয়ারি মাস 22 তারিখ 2016 শীতের সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ নুরুল ইসলাম ডিজিটাল বিসি রংপুর থেকে অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালের 10ম পর্ব শুরু করতে যাচ্ছি। পর্বটি শুরু করবার জন্য আসুন সর্বপ্রথম আমরা অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি রান করি। রান করবার জন্য টাস্ক বার থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের আইকনে ক্লিক করি। লক্ষ্য করছেন অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি রান হচ্ছে। ইনশাল্লাহ প্রোগ্রামটি রান হয়ে গেছে। এখন আমরা কাজ শুরু করব। আজকে আমি আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের অত্যন্ত প্রয়োজনীয় আরেকটি টুলস নিয়ে আলোচনা করব। টুলসটির নাম হচ্ছে SSAP শেপ টুলস। টুলসটির নাম হচ্ছে শেপ টুলস। তো শেপ টুলস আঁকতে হলে এই টুলসটি সিলেক্ট করে শেপ টুলস সিলেক্ট করে প্রপার্টিস থেকে শেপ অপশনে ক্লিক করতে হবে। শেপ অপশন সিলেক্ট করার পর আমরা শেপগুলি আঁকার জন্য নতুন একটি পর্দা ওপেন করি। ওপেন করবার জন্য ফাইল থেকে নিউতে ক্লিক করি। আপনারা লক্ষ্য করছেন নিউ উইন্ডোজ পর্দায় এসছে। এখানে আমরা ফাইল নেম, শুরুতে একটি ফাইল নেম দিয়ে দিতে পারি। যেমন আমরা ফাইলের নাম দিলাম DIGITALBCE। এটি হবে ফাইলের নাম। প্রিসেটের এই জায়গাটায় ক্লিক করলে আমরা ফ্রি হ্যান্ড সেট করবার জন্য কাগজের মাপ সেট করবার জন্য কাগজের সাইজের অপশনগুলি পাব। আমাদের দেশে সাধারণত বেশিরভাগ কাজ করা হয় A4 সাইজ এবং লিগ্যাল সাইজ পেপারে। মূলত ফটোশপের ডিজাইনগুলি সাধারণত A4 সাইজ পেপারে করা হয়। সেজন্য এখান থেকে আমরা A4 সাইজ পেপারের মাপ A4 সাইজ অপশনটি সিলেক্ট করে নেব। এবং আমরা যেহেতু আমাদের দেশে ইঞ্চি ভালো বুঝি, মিলিমিটার বা অন্যান্য যেই অপশনগুলি আছে এগুলোতে আমাদের দেশে সাধারণত বেশিরভাগ কাজ করা হয় না। আমরা সর্বপ্রথম ইঞ্চিতে বেশি কাজ করি। নাম্বার নেক্সট পিক্সেল, নাম্বার নেক্সট মিলিমিটার। তো স্বভাবত আমরা আমাদের দেশে ইঞ্চি শব্দটাই বেশি ব্যবহার করি এবং এইটিতেই আমরা অভ্যস্ত। সুতরাং এখানে আমরা ইঞ্চিস শব্দটা সিলেক্ট করে দিলাম। রেজুলেশন, এটি হচ্ছে আমরা যে পেজটিতে এই শেপ আঁকব সেই পেজের রেজুলেশন কি হবে। রেজুলেশন এখানে 300 দেওয়া আছে। আমাদের দেশে সাধারণত কোয়ালিটি কাজ করবার জন্য 300 অপশনটি রাখা হয়। তো এখানে আমরা 200 দিতে পারি, আবার 300 দিতে পারি, দেন 400 দিতে পারি। তা আমরা আমাদের দেশের কোয়ালিটি কাজ করবার জন্য সাধারণত 300 রেজুলেশনই দিয়ে থাকি। এটি স্ট্যান্ডার্ড রেজুলেশন। কালার মোড হচ্ছে আমরা যে পেজের উপরে শেপটি আঁকব এই পেজটি
কয় কালার হবে। তো এখানে কালার মোডে আমরা দেখতে পাচ্ছি গ্রে স্কেল মোড, RGB মোড, CMYK মোড। গ্রে স্কেল মোড কোনো ছবিকে যদি আমরা সাদা কালোতে অথবা কোনো গ্রাফিক্সকে যদি আমরা সাদা কালোতে করতে চাই তাহলে এখানে গ্রে স্কেল মোড সিলেক্ট করতে হবে। RGB মোড কোনো গ্রাফিক্সকে যদি আমরা 3 কালারের করতে চাই তাহলে RGB মোড সিলেক্ট করতে হবে। RGBর পুরা শব্দ হচ্ছে, আমি পূর্বেই বলেছি, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। তো 3 কালারে কাজ করতে চাইলে আমরা এখানে RGB মোডটি সিলেক্ট করব। CMYK মোড, CMYK মোড হচ্ছে আমরা যদি আমাদের কাজটি 4 কালারের করতে চাই তাহলে CMYK মোড আমরা নেব। এখানে CMYK এর পুরা শব্দ হচ্ছে সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, অর্থাৎ সাইন ম্যাজেন্টা ইয়েলো কালার ব্ল্যাক, এই 4 কালারে যদি আমরা আমাদের কাজটি সম্পাদন করতে চাই তাহলে এখানে CMYK মোড সিলেকশন করতে হবে। আমরা সাধারণত আমাদের কাজগুলো 4 কালারই করে থাকি, এই জন্য আমি এখানে CMYK মোড সিলেকশন করে দিলাম। আর যখন আমরা কাজ করব তখন আমাদের যে পেজটা সামনে থাকবে এই পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে সেটি বুঝাইতে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে আমরা হোয়াইটই রাখব, কারণ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলে আমাদের হোয়াইটের উপরে কালার কাজ করতে অনেক সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এখানকার মোটামুটি যেই সেটিংসগুলো সেগুলো আমরা দেখলাম, এগুলো সব ঠিক করে নিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকে, এই সেটিংস নিয়ে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ শুরু করবার পালা। আমরা আজকে যে কাজটি করব সেটি হলো শেপ টুলসের কাজ। এইটি হচ্ছে শেপ টুলস। এখন শেপ টুলসের মধ্যে শেপ আঁকার জন্য, অর্থাৎ আমরা যখন কোনো গ্রাফিক্সে কাজ করি তখন এই গ্রাফিক্সকে নান্দনিক করার জন্য বিভিন্ন ধরনের আর্ট করতে হয়, আর্ট নিতে হয়, ছবি আঁকতে হয়। এই আঁকাআঁকির কাজগুলো মূলত শেপ টুলসের মাধ্যমে করা হয়। আমি এই আঁকার কাজগুলো করে দেখাচ্ছি। তো উল্লেখ্য যে এখানে কিছু অপশন বা আইকন দেওয়া আছে, যে আইকন বা টুলসগুলো ব্যবহার করে আমরা ওই আকৃতির অটোমেটিক্যালি শেপ পেয়ে যাব। যেমন আমি এই মুহূর্তে যেই আইকনের উপরে মাউস পয়েন্টার রেখেছি এটির নাম রেক্ট্যাঙ্গেল টুলস। রেক্ট্যাঙ্গেল টুলস আমরা জানি 4 কোণ আকৃতির যে টুলস এটির নাম রেক্ট্যাঙ্গেল টুলস। রেক্ট্যাঙ্গেল টুলসটি আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটির মাধ্যমে একটি শেপ আঁকার চেষ্টা করি। মাউসের বাটনে চাপ দিয়ে ধরে, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করলেই শেপটি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি শেপটি সুন্দরভাবে হয়ে গেছে। তো শেপটিতে একটি কালার এসছে বা রং এসছে। এই রংটি আমরা এখান থেকে সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারবো। যে এই প্রপার্টিস থেকে কালার অপশনে ক্লিক করে, কালার অপশনে ক্লিক করলাম, এখানে এসছে কালার পিকার। কালার পিকার থেকে আমরা যে কোনো রং সিলেক্ট করে ওকে তে ক্লিক করলেই ওই রঙের শেপটি আমরা পেয়ে যাব। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা লক্ষ্য করলাম যে আমরা রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে সুন্দর একটি রেক্ট্যাঙ্গেল শেপ আঁকতে পারলাম। আসুন আমরা দেখি এরপরে এর ভিতরে আর কি টুলস আছে। এর ভিতরে কি টুলস আছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটি টুলস রয়েছে যেটির নাম রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলস। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলস এটি নিয়ে টানতে থাকি, অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি আরেকটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ অঙ্কিত হয়েছে। এখানে
রাউন্ডের পরিমাণ এতই কম যে বোঝা যাচ্ছে না। রাউন্ড এর পরিমাণটি বাড়াতে হলে আমাদেরকে প্রপার্টিস থেকে রাউন্ড বাড়ানোর জন্য রেডিয়াস অপশনের পিক্সেলটি বাড়িয়ে দিতে হবে। এখানে আগে ছিল 10, এবার করে দিলাম আমি 30 পিক্সেল রেডিয়াস। এবার আরেকটি শেপ আঁকি। বন্ধুরা লক্ষ্য করুন, পূর্বের শেপ অপেক্ষা এই শেপটিতে রাউন্ডের পরিমাণ একটু বেশি হয়েছে, কারণ আগে ছিল রেডিয়াসের পরিমাণ 10, এখন আমরা দিয়েছি 30 দেওয়াতে এখানে রাউন্ড এর পরিমাণ বেড়ে গেছে। এইভাবে আপনি যদি রাউন্ডের পরিমাণ বাড়াতে চান তাহলে প্রপার্টিস থেকে রেডিয়াসের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিয়ে এই কাজটি করতে পারবেন। আসুন বন্ধুরা, আমরা এর পরের টুলসটি দেখি। এর পরে রয়ে গেছে ইলিপস টুলস হচ্ছে, আপনি যদি কোনো শেপ গোল আকৃতির করতে চান, অর্থাৎ গোল আকৃতির শেপ নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইলিপস টুল সিলেক্ট করতে হবে। আমরা ইলিপস টুলসের মাধ্যমে সুন্দর একটি গোল আকৃতির শেপ তৈরি করতে পারলাম। এবার আসুন পরের টুলসটি দেখি। পরের টুলসটির নাম হচ্ছে পলিগোনাল টুলস। পলিগোনাল শব্দের অর্থ বহুভুজ। এই টুলসের মাধ্যমে ভাঁজ করে বহুভুজ আকৃতির শেপ আমরা নিতে পারবো। লক্ষ্য করুন, এখানে যে শেপটি আমরা নিয়েছি এই শেপটিতে 1টি 2টি 3টি 4টি 5টি ভাঁজ হয়েছে। এই 5টি ভাঁজ হয়েছে। এই ভাঁজের পরিমাণ যদি আমরা বাড়াতে চাই তাহলে প্রপার্টিজে লক্ষ্য করুন, এখানে দেয়া আছে সাইডস, এখানে 5 আছে। এই 5 থাকার কারণে 5টি ভাঁজ হয়েছে। আমরা যদি এই 5-এর পরিবর্তে 8 করে দিই, 8 লিখে দেই এবং 8 দিয়ে আমরা আরেকটি বহুভুজ আঁকি। লক্ষ্য করুন বন্ধুরা, এবার ভাঁজের পরিমাণ 8টি হয়েছে, 8 হয়েছে। কারণ হচ্ছে আমরা এখানে সাইডসের পরিমাণ 8 লিখে দিয়েছি। এভাবে আপনি যতগুলি ভাঁজ নিতে চান ঠিক সাইড এর ঘরে তত সংখ্যা লিখে দিতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন বন্ধুরা। আমরা পরে দেখি আর কি টুলস আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইন টুলসের মাধ্যমে যদি ফটোশপের কোনো আর্ট করতে গিয়ে, শেপ আঁকতে গিয়ে লাইন টানা প্রয়োজন হয়, তাহলে এই লাইন টুলসের মাধ্যমে আমরা সেটি করতে পারি। লাইন টুলসের মাধ্যমে এই আঁকার কাজটি করতে পারি। লক্ষ্য করুন বন্ধুরা, লাইন টানার সময় লাইনটি একজাক্টলি সোজা হচ্ছে না, হাত একটু এঁকে বেঁকে যাচ্ছি। এখন এঁকে বেঁকে গেলে তো হবে না, লাইনটি সোজা করে টানতে হলে আমাদের কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে যদি আমরা টানতে থাকি তাহলে হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি লাইনটি সোজা হবে। আমি এই কমান্ডটি আবার বলছি, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আমাদের লাইনটি টানতে হবে, তাহলে লাইনটি এইভাবে সোজা হবে। আর শিফট কি ছেড়ে দিয়ে যদি আমরা টানি তাহলে লাইনটি এরকম বাঁকা হবে। তো আশা রাখি বন্ধুরা আমার এই শেপ অপশনের বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি এরপরে আর কি আছে। আমরা লক্ষ্য করছি এরপরে কাস্টম শেপ টুলস আরেকটি অপশন রয়েছে, আরেকটি আইকন রয়েছে। আমরা এই কাস্টম শেপ টুলস এটি নিয়ে কিভাবে কাজ করা যায় সেটি এবার দেখবার জন্য আমরা এই টুলসগুলি আন্ডু করে দেই। আন্ডু করবার জন্য Ctrl+Alt+Z কি প্রেস করি। লক্ষ্য করছেন টুলসগুলি আস্তে আস্তে আন্ডু হয়ে গেছে।
আচ্ছা, এবার কাস্টম শেপ টুলস এর পালা। কাস্টম শেপ অর্থাৎ এখানে যে সমস্ত শেপগুলি দেওয়া আছে, এই শেপগুলি দিয়ে যদি আমাদের ডিজাইন কভার না হয়, অর্থাৎ আমরা যা করতে চাচ্ছি তা যদি এই শেপগুলো দিয়ে সম্পূর্ণ করতে না পারি, তাহলে আমরা কাস্টম টুল সিলেক্ট করব। কাস্টম টুল সিলেক্ট করলে প্রপার্টিজ বারে আরেকটি বর্ধিত অপশন আসবে, সেটি হচ্ছে এই যে শেপ অপশন। এই শেপ অপশনের এই চিহ্নে ক্লিক করলে লক্ষ্য করুন অনেকগুলি কাস্টম শেপ দেখাবে, অটো কাস্টম শেপ দেখাবে। অটো কাস্টম শেপ, এখানে মাত্র কয়েকটা কাস্টম শেপ দেখতে পাচ্ছি। কাস্টম শেপের সংখ্যা বাড়াতে চাইলে আমরা এই চিহ্নে ক্লিক করব। এই চিহ্নে ক্লিক করি, ক্লিক করার পরে দেখছি এখানে সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কাস্টম শেপ আছে। এখান থেকে যদি আমরা অল সিলেক্ট করে দেই, তাহলে এই অপশনের ভিতরে যতগুলি শেপ আছে একত্রে আমরা সবগুলি পেয়ে যাব। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে সবগুলি শেপ এসেছে। এখন এখান থেকে আমাদের যে শেপটি দরকার সেটি সিলেক্ট করে পেজের উপরে টান দেই, ড্রাগ করি। ড্রাগ করা মাত্র ওই শেপটি হয়ে যাবে। শেপের রং চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে সুন্দর রং পরিবর্তন করতে পারবো। আমরা আরেকটি শেপ আঁকতে চাইলে আরেকটি শেপ আঁকতে পারবো। তো লক্ষ্য করুন বন্ধুরা, আমরা যদি এখন এই প্রজাপতির শেপটি নিতে চাই, প্রজাপতি সিলেক্ট করে আমরা টান দেই, এই শেপটি হয়ে গেল। আমরা যদি আরেকটি শেপ নিতে চাই, তাহলে লক্ষ্য করুন আরেকটি শেপ হয়ে গেল। শেপগুলির রং পরিবর্তন করতে চাই, রং পরিবর্তন হয়ে গেল। এইভাবে আমরা আমাদের কাজের প্রয়োজনে যখন যেখানে যে ধরনের শেপ দরকার শেপগুলো নিয়ে আমরা আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি। এবং এরকম ভিন্ন ভিন্ন শেপ অ্যাপ্লাই করে যদি আমরা ডিজাইন তৈরি করি, তাহলে সেই ডিজাইনটি যেমন নান্দনিক হবে, মানুষ পছন্দ করবে। তো ঠিক মানুষের চাহিদা, রুচি, পছন্দ সব কিছুর প্রতি লক্ষ্য রেখেই একজন ডিজাইনারকে ডিজাইন করতে হবে। তাহলে যে যত বেশি ভাবনা ভাবতে পারবে, ডিজাইনে নান্দনিকতা দিয়ে বিভিন্ন শেপ এঁকে অ্যাপ্লাই করতে পারবে, তার ডিজাইনটি তত সুন্দর হবে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, এবং যেভাবে দেখালাম এভাবে বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনিও পারবেন ইনশাল্লাহ। আপনি যদি বারবার প্র্যাকটিস করেন, তাহলে অল্প কদিনের মধ্যে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এবং একবার অভ্যস্ত হয়ে গেলে তখন আর কিছুই মনে হবে না, মনে হবে যে এটি অত্যন্ত সহজ। আচ্ছা, আপনি বারবার প্র্যাকটিস করেন এবং আপনি ভালো কাজ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এই পর্যায়ের টিউটোরিয়াল শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকেন।